আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যে আমরা 6 জন মিলে একটি স্টোভ কিনেছি এবং এই 6 জন আবার দুই ভাগে রান্না করি স্টোভে। কিন্তু যখন আমরা ওই স্টোভে জ্বালানি কিনি, তো জ্বালানি কেনার সময় আমরা সবাই একসঙ্গেই কিনি, কিন্তু এটা আমাদের নির্দিষ্ট করতে পারি না যে কতটুকু জ্বালানি ব্যবহার করছি। বরং যার যখন প্রয়োজন হয় আমরা রান্না করি এবং জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন একসঙ্গে আবার সবাই মিলে অর্থাৎ যার যে কয় টাকা ভাগে আসে সে পরিমাণ টাকা দিয়ে জ্বালানি কিনি। তো এখন আমাদের এইভাবে জ্বালানি কিনে ব্যবহার করা সহি হবে কিনা? হ্যাঁ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনাদের এই প্রশ্নোক্ত পদ্ধতিটা জায়েজ হবে। অর্থাৎ কয়েকজন মিলে টাকা তুলে আপনারা কেরোসিন কেনেন এবং আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ এবং একটা নিয়মের মধ্য থেকে এইভাবে সেই জ্বালানি ব্যবহার করা জায়েজ আছে। কারণ আপনারা যখন একসাথে এই জ্বালানি কিনেছেন, টাকা তুলেছেন, তখন প্রত্যেককে একটা বৈধতা দেওয়া হয়েছে যে আমি এই টাকা দিচ্ছি, কিন্তু সবাই মিলে আমাদের প্রয়োজনটা আমরা এখান থেকে পুরা করব। তো এখান থেকে যেটা আমার ব্যবহৃত হবে সেটা তো আমি ব্যবহার করলাম, আর যেটা ব্যবহৃত হবে না এই একসাথে টাকা উঠিয়ে এই যে নিজামটা তৈরি করাটাই আলামত যে প্রত্যেকের তার অপ্রয়োজনীয় অংশ বা অপর ভাই যেটা একটু বেশি যদি ব্যবহার করে ফেলেন সেটা তার জন্য হাদিয়া বলে গণ্য হবে। প্রশ্ন উত্তর পেয়েছেন?